বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করল নবান্নের নারী এবং শিশু কল্যাণ দপ্তর। জানিয়ে দিল টাকা দেওয়ার তারিখ। প্রকাশিত হলো উপভোক্তাদের জেলাভিত্তিক লিস্ট। কোন কোন উপভোক্তাদের এবারে জুলাই মাস থেকে ডবল টাকা দেওয়া হবে, গত জুন মাসে যারা টাকা পাননি তাদের টাকাই বা কখন আসবে, কাদের কাদের এবারে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হলো, নতুন আবেদনকারী মহিলাদের টাকা কত তারিখ থেকে অ্যাকাউন্টে আসছে, সবটাই জানানো হয়েছে নবান্নের এই ঘোষণায়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে সেই সমস্ত তথ্যের বিস্তারিত আলোচনা করব যাতে বিষয়টি আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধা না হয়। তাই আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন এবং জুলাই মাসের টাকাটি আপনার অ্যাকাউন্টে কতদিনে আসবে সেটা জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। দিন দিন বাংলার মুখ্যমন্ত্রীর উদ্যোগে পরিচালিত এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জনপ্রিয়তা মহিলাদের মধ্যে আরও বাড়ছে। জুন মাসে দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মা বোনেরা আবেদন করেছেন তাদের সংখ্যাই হচ্ছে প্রায় 5 লক্ষ। জুলাই মাসেও এর সংখ্যা বাড়বে, কারণ যারা যারা গত মাসে আবেদন করেনি তারাও কিন্তু এবার এই জুলাই মাসে আবেদন করার জন্য অপেক্ষা করছেন। কিন্তু বর্তমানে একটি বিশেষ সমস্যা তৈরি হচ্ছে মহিলাদের মধ্যে। যারা যারা গত মে মাস থেকে আবেদন করে ডকুমেন্ট সমস্ত জমা দিয়ে এসছেন তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের তরফ থেকে এখনও কোনো রকমের টাকা পাননি। বন্ধুরা, অনেক মহিলাই শুধুমাত্র একটা মাত্র মেসেজ পেয়েছেন আর দ্বিতীয় মেসেজ কিন্তু তারা পাচ্ছেন না। তাই কবে তাদের টাকাটি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন সেই অপেক্ষায় তারা রয়েছেন। কিন্তু এই সমস্যার সমাধান করতে এবারে কড়া পদক্ষেপ নিয়েছে নবান্ন। আবেদনকারী মহিলাদের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওয়েবসাইটের স্ট্যাটাসটি চেক করলে বর্তমানে কিন্তু অনেকেরই পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, অর্থাৎ জুলাই মাসের মধ্যেই তাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ঢুকে যাবে। আজকেও জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার কাজ চলছে এবং রাজ্যের 13 লক্ষ মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে এই জুলাই মাসে টাকাটি পাঠানো হয়ে গেছে। নবান্ন সূত্রে খবর, যে সমস্ত মহিলারা গত মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের এবারে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে ডকুমেন্ট সংক্রান্ত বিশেষ সমস্যা তৈরি হয়েছে, যার সমাধানের জন্য ইতিমধ্যে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবারে জুলাই মাসে কিস্তির টাকা ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। ফলে মা বোনেদের যে টাকাটা এবারে আসার কথা তা একসঙ্গে সবার ব্যাংকের অ্যাকাউন্টে যাচ্ছে না। ক্যাটাগরি অনুযায়ী ধাপে ধাপে যাওয়ার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দেওয়া এই টাকাটি কেউ 2-1 দিন আগে অথবা কেউ 2-1 দিন পরে পেতে পারেন। নবান্নের একজন আধিকারিক জানিয়েছেন, জুলাই মাসে টাকা ব্লক ভিত্তিতে ইতিমধ্যে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে আর সেই টাকা সবার অ্যাকাউন্টে আগামী 15 তারিখের মধ্যে পৌঁছে যাবে। যাদের 60 বছর হয়ে যাচ্ছে এই জুলাই মাসে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবারে বার্ধক্য ভাতার নামে রেজিস্টার হয়ে গেছে এবং সেই টাকাও তাদের বার্ধক্য ভাতার টাকা হিসেবে দেওয়া শুরু হয়ে গেছে। জুলাই মাসে টাকা সংক্রান্ত বিষয়ে নবান্নের নারী এবং শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে নতুন একটি নির্দেশিকা জারি করে সেখানে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা ফর্ম জমা করেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে কোনো রকমের টাকা পাচ্ছেন না তাদের বিগত মাসের বকেয়া টাকাও এবারে জুলাই মাসের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে। নতুনদের আবেদন করার সময় সমস্ত কাগজপত্র যদি সঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত মহিলাদের টাকা না পাওয়ার অভিযোগ আসছে। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে মা বোনদের ডকুমেন্ট সংক্রান্ত সমস্যা প্রবল, যার জন্য এ মাসে তাদের টাকা দেওয়ার সমস্যার সমাধানও করা হবে। মে মাসে যারা যারা টাকা পাননি তাদের এবারে আধার কার্ডে ভুল এবং ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যা থাকার কারণে এবারে জুলাই মাসে টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এক্ষেত্রে তপশিলি জাতি এবং উপজাতি ঘরের মা বোনেরা জুলাই মাস থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন 3600 টাকা। আর যারা যারা জেনারেল ক্যাটাগরির মহিলা রয়েছেন কিন্তু মে মাস থেকে কোনো রকমের টাকা তাদের লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে পাচ্ছেন না তারা কিন্তু শুধুমাত্র 3000 টাকাই পাবেন। তো আপনিও যদি জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এক্ষেত্রে আপনার নাম এবং আপনার জেলার নামটি একদমই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রত্যেকটি জেলার জেলাভিত্তিক লিস্ট আর কিছুক্ষণের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হবে এবং এই লিস্ট দেখে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো যে আপনার জেলায় কবে আপনার টাকাটি ঢুকবে। আপনারা অবশ্যই আপনাদের জেলার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো যেমনটা বুঝতেই পারছেন যে 15 তারিখের মধ্যেই আপনাদের প্রত্যেকটি জেলায় জেলায় ব্লকে ব্লকে টাকা পাঠিয়ে দেওয়া হবে এবং সেই টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টেও চলে আসবে। এক্ষেত্রে শুধুমাত্র বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই কয়েকটি জেলা রয়েছে যেখানে মা বোনেদের ডকুমেন্ট সংক্রান্ত সমস্যা কিন্তু প্রবল রয়েছে। সেই ক্ষেত্রে তাদের টাকা একটু খানিকটা দেরি হতে পারে, তবে বাকি জেলার মহিলারা খুবই শীঘ্র টাকা পেতে চলেছেন তাদের নিজের ব্যাংকের অ্যাকাউন্টে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।